নমস্কার, বনবিথির আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে বাড়িতে সহজেই কিভাবে সরষের তেল বানানো যায় সেটা দেখাবো। খুবই সহজ বানানো। বাজারে তো সরষের তেল কিনতেই পাওয়া যায়, কিন্তু আমি বাড়িতেই বানাই। বাজারের কেনা তেলে অনেক সময় ভেজাল থাকে, বাড়িতে বানালে সেটা সম্ভাবনা কম। বাড়িতে বানালে ভেজালের কোনো প্রশ্নই ওঠে না। যেহেতু নিজেরা বানাচ্ছি তাই এতে কোনো ভেজাল থাকে না। একটু কষ্ট করে বানিয়ে নিতে হয়, বিশেষ ঝক্কি ঝামেলা নেই। চাইলে আমরা সবাই কিন্তু বাড়িতে সরষের তেল বানিয়ে নিতে পারি। সরষের তেল বানানোর জন্য গ্রামাঞ্চলে অনেক মেশিন থাকে, সেই মেশিনে গিয়ে সরষে ফানিয়ে নিয়ে এলেই হয়। একটু সময় নিয়ে যেতে হয়। এই যে দেখুন সরষের গাছ। চলুন আপনাদের মেশিনটা দেখাই। এই যে দেখুন, বিভিন্ন ধরনের মেশিন হয়ে থাকে। দেখুন এইভাবে তেল প্রসেসিং হচ্ছে। এই যে দেখুন এখানে খোল বের হচ্ছে, কড়াইতে জমা হচ্ছে। এই খোল কিন্তু কৃষিকাজের পক্ষে বেশ উপকারী। রাসায়নিক সারের থেকে খোল মাটির উর্বরা শক্তি অনেকটাই বৃদ্ধি করে। দেখুন এখানে তেল বের হচ্ছে, ধীরে ধীরে তেল পড়ছে, নিচে টিনের মধ্যে তেল জমা হচ্ছে। এটা কিন্তু তেল, এই তেল খাওয়া যাবে না। বাড়িতে নিয়ে গিয়ে ন্যাচারাল উপায়ে ফিল্টার করতে হবে। 3 থেকে 5 দিন মতো সেটা সময় লাগে, সেটাও দেখাবো। এই যে দেখুন প্রেসারের মধ্যে সরষে বের হচ্ছে। তেলের রং দেখুন, প্রাকৃতিক রং, কেমিক্যাল মুক্ত। দেখুন এইভাবে 3-4 বার ঢেলে দিতে হয়। চলুন বাইরেটা থেকে একবার ঘুরে আসি। এটা কি ফুলের গাছ কি জানি, খুব সুন্দর লাগছে দেখতে। বাইরে এই ফুলের গাছটি দেখতে বড়ই দৃষ্টিনন্দন লাগছে, মনটা বেশ ফুরফুরে হয়ে গেল। দেখুন এইভাবে খোল আবারও ঢেলে দেওয়া হয়েছে। প্রথমে এখানেই সরষেটা দেওয়া হয়েছিল, তারপর ধীরে ধীরে সেটা পেশাই হয়ে খোলের আকার নিয়েছে। এখন এই খোল থেকে কিছুটা তেল বেরোবে, তাই আবার ওরা দিয়ে দিয়েছে। 3 থেকে 4 বার মতো দেয়। অনেক সময় বলে যে যতক্ষণ তেল পড়বে ততক্ষণ আপনারা দিন। দেখুন খোল বের হচ্ছে। এই মেশিন কারেন্টে চলছে, কিন্তু খোলটিকে হালকা ভেঙে নিতে হবে হাত দিয়ে। সর্ষে ভানানো হয়ে গেছে, এবার চলুন বাড়ি যাই। রাঙামাটির পথ বড়ই দৃষ্টিনন্দন। বাজে এখন দুপুর 12টা। রাস্তায় জনপ্রাণীর দেখা নেই। এই যে দেখুন সরষের তেল তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এটা ফিল্টার করা হয়নি। ন্যাচারাল উপায়ে ফিল্টার করতে হবে এবার আমাকে। এজন্য আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। দেখুন তেল কিন্তু অপরিশোধিত। এর মধ্যে তেলের কাঠ মিশে আছে। 3 থেকে 4 দিন মতো রেখে দিতে হবে এইভাবে,
পুরো তেলটাই ঢেলে নিলাম। দেখুন তেলের কত সুন্দর রং। এবার এইভাবে আমি ঘরের বারান্দায় 3 থেকে 4 দিন রেখে দেব। 3 থেকে 4 দিন রেখে দিয়েছিলাম। এবার দেখুন কতটা থিতিয়ে গেছে, নিচে কাঠ জমা হয়ে গেছে, উপরে তেল ফিল্টার হয়ে গিয়েছে। কোনো ফিল্টার মেশিন ছাড়াই দেখুন ফিল্টার হয়েছে ন্যাচারাল উপায়ে। শরীর স্বাস্থ্যের জন্য সরষের তেল কিন্তু বেশ উপকারী। স্বাস্থ্য এবং রূপচর্চায় মাস্টার্ড অয়েল কিন্তু অত্যন্ত উপকারী। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, চুলের বৃদ্ধিতে সহায়তা করে সরষের তেল। দেখুন এবার আমি একটা হাঁড়ির মধ্যে এই সরষের তেলটা আলাদা করে নেব। একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। দেখুন আমি আপনাদের তেলটা দেখাচ্ছি, কত সুন্দর রং দেখুন হয়েছে। এটি কালো সরষের তেল। সরষে 2 রকমের হয়, হলুদ সরষে আর কালো সরষে। আমি কালো সরষে পেলে সেটাই কিনে রাখি আর তেল বানাই। আমার বাড়িতে রান্নায় সারা বছরে যা তেল ব্যবহার হয় সবই এই বাড়িতে বানানো। আমি এভাবেই বাড়িতে বানিয়ে নিই। দেখুন তেলের কত সুন্দর রং হয়েছে, প্রাকৃতিক রং, কোনো কেমিক্যাল নেই। কালো সরষেটা একটু ঝাঁঝালো হয়, কিন্তু হলুদ সরষের তেল বেশি হয় কালো সরষের থেকে। সরিষার তেলে থাকা ওমেগা-3 এবং ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমাতে এবং কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। ক্ষুধা বৃদ্ধিতে সাহায্য করে সরষের তেল। ত্বকের দাগ ছোপ দূর করতে সরষের তেল বিশেষ ভূমিকা রাখে। ট্যান সারাতে এবং রুক্ষতা কমিয়ে ত্বক কোমল রাখে সরষের তেল। সরষের তেলকে প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবেও ব্যবহার করা যায়। চুলে যদি নিয়মিত সরষের তেল ম্যাসাজ করা হয় তাহলে চুলের অকালপক্বতা রোধ করা যায়, চুলের বৃদ্ধি বাড়ে, খুশকি দূর হয়, ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। আমার বাড়ির সকলেই কাঁচা সরষের তেল দিয়ে অনেক সময় মুড়ি খায়। বেশ ঝাঁঝ বের হচ্ছে তেল থেকে। দেখুন এইভাবে আমি ধীরে ধীরে সমস্ত তেলটাই নিয়ে নিচ্ছি। দেখুন নিচে কাঠ জমা হয়ে আছে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। বুকে সরিষার তেল মালিশ করলে সর্দি কাশি থেকে আরাম পাওয়া যায়। আবারও বেশ খানিকটা তেল আছে। এখন আর বাটি ভর্তি নেওয়া যাবে না, অল্প অল্প করেই নিতে হবে। এই যে দেখুন আমি অল্প অল্প করে তেলটা আলাদা করে নিচ্ছি। সরিষার তেলের অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান বাতের ব্যথা বা পেশির ব্যথা কমাতে সাহায্য করে। শরীর সমশীতল রাখতে সরিষার তেল মাখা বেশ উপকারী। বাড়িতে আগে মাকে দেখতাম এইভাবে তেল আর কাঠ আলাদা করতো, সেই কাজটাই আমি এখন করছি। আমার বাড়িতে বাজার থেকে সরষের তেল কেনার থেকে এভাবে বাড়িতে বানিয়ে সরষের তেল খাওয়াই বেশি পছন্দ করে সবাই। দেখুন কিছুই না, সরষেকে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে ভানিয়ে নিলেই হয়।
বানাতে বেশি খরচা লাগে না, ওই প্রতি কিলো 6 থেকে 8 টাকা করে নেয়। বাজারে কেনার থেকে হয়তো একটু বেশি খরচা পড়ে, কিন্তু জিনিসটা তো খাঁটি হয় বলুন। দেখুন নিচের থেকে তেলের কাত এবার উঠে আসছে, আর তেলটা বেশি নেওয়া যাবে না। এবার এটাকে অন্য পাত্রে আলাদা করে রেখে দেব, আর এখান থেকে তেল নেব না। বাটির তেলটাও ঢেলে দিচ্ছি। দেখুন কত সুন্দর থিতিয়ে গেছে। এই যে দেখুন, এটাকে আবারও কিছুদিন রেখে দেব, আবারও বেশি করে থিতিয়ে যাবে, ওপরে তেলটা উঠে আসবে। এভাবে ধীরে ধীরে তেলটাকে আলাদা করে নিতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। এই যে দেখুন 5-7 দিন মতো এই বাটির মধ্যে আমি এই তেল আর কাত রেখে দেবো, আবারও এইভাবে পরিষ্কারভাবে থিতিয়ে যাবে, তখন তেলটা আবার তুলে নেব, আবারও কিছুদিন রেখে দেবো। এভাবে আমি সমস্ত তেল নিয়ে নেব। এটা আগের কোনো একবার তেল তৈরি করেছিলাম, তখন এই ভিডিওটা তোলা। দেখুন রোদের মধ্যে তেল রেখেছিলাম, কত সুন্দরভাবে থিতিয়ে গিয়েছিল। কিছুই না, 5-7 দিন রেখে দিলেই হলো। চলুন আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। বনবেথীর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ফিরে আসবো আবারও একটি নতুন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।